হাদিসের মধ্যে আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, পয়গম্বর বলেন তিন শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ডাবল সওয়াব দিবেন। এক নাম্বার শ্রেণীর মানুষ আহলে কিতাব। এক নাম্বার শ্রেণীর মানুষ কি? আহলে কিতাব। পয়গম্বর আবার ব্যাখ্যা করেন, আহলে কিতাব হলো তারা যারা নিজেদের নবীর উপর ঈমান আনছে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরও ঈমান আনছে। মানে পূর্ববর্তী নবীদের উম্মত যারা নিজেদের নবীর উপর ঈমান আনছে এবং আমাদের নবীর উপরও কি আনছে? ঈমান আনছে। দুই নাম্বার শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাবল পুরস্কার দিবেন। এক নাম্বার হলো আহলে কিতাব। দুই নাম্বার এমন শ্রমিক যে শ্রমিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমও পরিপূর্ণভাবে আদায় করে এবং নিজের মালিকের হুকুমও পরিপূর্ণ আদায় করে। মানে শ্রমিক, যে শ্রমিক আল্লাহর হকও পরিপূর্ণ আদায় করে এবং যে মালিকের কাজ করে ওই মালিকের হকও কি পরিপূর্ণভাবে আদায় করে, এমন শ্রমিককে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাবল সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শ্রমিকদের সওয়াব আছে না নাই? আছে না নাই? তবে আল্লাহকেও খুশি করতে হবে। শ্রমিক ভাইদেরকে বলবো, ওই বলছি না গত জুমায় সবাই শ্রমিক সবাই মালিক, সবাইকে আমাকেও বলতেছি যে শ্রমিকদের লাভ আছে, তবে প্রথম শর্ত হলো আল্লাহকেও কি করতে হবে? রাজি এবং খুশি করতে হবে এবং যে মালিকের কাজ করবে সে মালিকেরও কর্ম সুন্দরভাবে পরিপূর্ণভাবে কি সম্পাদন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। বলেন আমিন।